নমস্কার, আমি অনুপ রাজ। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 12-এর এমসিকিউর আরেকটা সেট নিয়ে আলোচনা করব। এর আগে যে সেটটা দিয়েছিলাম তোমরা প্রত্যেকেই দেখেছো এবং তোমরা লাইক করেছো, তাই আমার খুব ভালো লেগেছে। আমি তাই আজকে একটা সেকেন্ড সেট তৈরি করেছি এবং তার প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর আমি আলোচনা করব, তাই প্রত্যেকে দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। এ ইকুয়ালস টু এআইজে এম ইন্টু পি ক্রমের ম্যাট্রিক্স, আর একটা বি ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে পি ইন্টু এন ক্রম। বলছে যে এ বি যে ম্যাট্রিক্সটা তার ক্রম কীরকম হবে। আমরা প্রত্যেকেই জানি যখন দুটো ম্যাট্রিক্স গুণ হয়, যে কোনো ম্যাট্রিক্স যখন গুণ হয় তখন কীরকম হয় না, তার এ যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই ম্যাট্রিক্সটার ক্রমটা দেওয়া আছে এখানে এম ইন্টু পি, আর বি যে ম্যাট্রিক্সটা তার ক্রম দেওয়া আছে পি ইন্টু এন। তাহলে অবশ্যই কি হতে হয় না, দুটো ম্যাট্রিক্স গুণ করা যায় তখনই যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো দুটো ইকুয়াল হয়। ঠিক আছে, তাহলে এ বি কী হবে প্রত্যেকেই জানো তোমরা, এম ইন্টু এন, এই দুটো বাদ হয়ে যায়, এই সমান পোর্শনটা বাদ হয়ে যাবে এম ইন্টু এন ক্রমের। তাহলে এখানে অপশন এ হচ্ছে কারেক্ট। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে 5 cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা বাই 2, 5 cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে থিটা ইকুয়ালস টু কত? তাহলে আমরা এখান থেকে কী করবো না, cos 2 থিটা ইকুয়ালস টু কী হয় আমরা জানি 5 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আর 2 cos স্কোয়ার থিটা বাই 2 এটা সমান হচ্ছে 1 প্লাস cos থিটা। তাহলে এখানে বসিয়ে দাও 1 প্লাস cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই তাহলে চলে আসবে 10 cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। একটু ক্যালকুলেশন করে দিয়েছি আমি। এবারে যদি মিডিল টার্ম করি, মিডিল টার্ম করলে 10 3 30, তাহলে 6 5 30 হচ্ছে। তাহলে ভাঙলে হবে, একবারে করছি, এটা হোক, ভেঙে দিচ্ছি, 10 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখানে যদি 2 cos থিটা কমন নিই মানে আসবে এটা 5 cos থিটা প্লাস 3 একটা আসবে, আরেকটা আসবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার এটা থেকে পাবো আমরা cos থিটা ইকুয়ালস টু কী পাবো, মাইনাস 3/5। তাহলে থিটা ইকুয়ালস টু পাবো cos ইনভার্স মাইনাস 3/5 একটা, আরেকটা পাবো এখান থেকে cos থিটা ইকুয়াল টু হাফ, cos থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে cos থিটা ইকুয়ালস টু হাফ হলে থিটা ইকুয়ালস টু পাবো একটা π/3 আর একটা -π/3 হতে পারে, কিন্তু এখানে অপশান যা আছে সেখানে π/3ও রয়েছে, তাহলে π/3 আছে কিন্তু cos ইনভার্স মাইনাস 3/5 নেই, তাহলে π/3টা হবে কারেক্ট। ঠিক আছে, এটাই কারেক্ট এখানে। অপশান যেটা আছে সেটা তোমাদেরকে দেখতে হবে এবং যে অপশানটা দেওয়া আছে সেটাই টিক মারতে হবে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, যেখানে বলছে যে একটা ফাংশন দেওয়া আছে তার ডবল ডেরিভেটিভের মান নির্ণয় করতে হবে। তাহলে কি ফাংশন দেওয়া আছে, y ইকুয়ালস টু cos স্কোয়ার 3x/2
মাইনাস সাইন স্কোয়ার 3x/2। দেখো এটা ডেরিভেটিভ করার সময় তোমরা অনেকেই করবে কস স্কোয়ারের ডেরিভেটিভ টু কস 3x/2 ইন্টু কস 3x/2 সাইন মাইনাস সাইন করে এভাবে করতে পারো, কিন্তু এটা যেহেতু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এই ফর্মেটে আছে, তাহলে আমরা এইটাকে লিখতে পারি কি খুব সহজেই কস টু, মানে কস টু থিটা সূত্র, তাহলে কস অফ 2 ইন্টু 3x/2 মানে হচ্ছে এটা হয়ে যাবে কস 3x। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু কস 3x হলো। তাহলে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে কত হবে, dy dx ইকুয়ালস টু মাইনাস 3x এর 3, তাহলে 3 সাইন 3x মাইনাস 3 সাইন 3x। আবার ডবল ডেরিভেটিভ যখন করছি তখন সমান মাইনাস 3 আর এটা 3 আসবে, তাহলে 3 কস 3x। ঠিক আছে, তাহলে মাইনাস 9 আর কস 3x এটা যেহেতু y তাহলে মাইনাস 9y। অপশান যেহেতু y দিয়ে আছে, y x দিয়ে আছে, তাহলে মাইনাস 9y, তাহলে অপশান বি এখানে কারেক্ট। পরের প্রশ্ন বলছে একটা ফাংশন, ওই ফাংশন বা ওই বক্রের এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকের সমীকরণ কত? কোশ্চেন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 4 বলছে y ইকুয়ালস টু এক্স প্লাস 4/x স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি dy dx ইকুয়ালস টু কী হয়ে যাবে না 1 মাইনাস 8/x কিউব, এটা হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার বলছে যে স্পর্শকটা অঙ্কন করতে হবে বা যে তার সমীকরণটা বের করতে হবে সেটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের যখন সমান্তরাল হবে তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয় না, এক্স অক্ষের সমান্তরাল হলে dy dx ইকুয়ালস টু কী হবে, 0 হবে। dy dx ইকুয়ালস টু 0 হবে। তাহলে 1 মাইনাস 8/x কিউব ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আমরা কি পাবো না x ইকুয়ালস টু এক্স কিউব ইকুয়ালস টু 8 আর x ইকুয়ালস টু 2 পেয়ে যাচ্ছি। তাহলে x সমান 2 পেলে সেটা যদি 1 নম্বরে বসিয়ে দিই ফ্রম 1 কী হয়ে যাবে y ইকুয়ালস টু 2 প্লাস 4/2 স্কোয়ার, তাহলে 3 হয়ে যাচ্ছে। তাহলে y ইকুয়ালস টু 3, এই অপশানটা আছে কিনা দেখে নিই, হ্যাঁ আছে, y ইকুয়ালস টু 3, অপশান ডি এটা কারেক্ট। বাইরে বিয়ে বাড়ির আওয়াজ চলছে, রাত্রে বর বিয়ে করতে এসছে, সেই জন্য বাজি পোড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দেখে নিই এর পরের প্রশ্ন কি বলছে। বলছে যদি a ক্রস b ইকুয়ালস টু 0 হয় এবং a ডট b ইকুয়ালস টু 0 হয় তবে অপশানগুলো কোনটা হবে? a ক্রস b ইকুয়ালস টু 0। দেখো a ক্রস b ইকুয়ালস টু 0 হলে কি হয় না, কি হয় মড a মড b সাইন থিটা ইন্টু এন ক্যাপ ইকুয়ালস টু 0 হয়। তাহলে এইটা তো আমরা জানি, তাহলে এখান থেকে কি হবে না, এখান থেকে আমরা পেতে পারি মড a ইকুয়ালস টু 0 और মড b ইকুয়ালস টু 0 और সাইন থিটা ইকুয়ালস টু 0। সাইন থিটা 0 হলে থিটা কী হবে না, থিটা ইকুয়ালস টু হবে 0 ডিগ্রি। আর a ক্রস b 0 মানে হচ্ছে কি না a ভেক্টর আর b ভেক্টর কি পারপেন্ডিকুলার, a আর b পারপেন্ডিকুলার বলছি, এটা সমান্তরাল, a আর b হচ্ছে সমান্তরাল হতে পারে। আর যখন a আর বির ডট প্রোডাক্ট 0 আমরা জানি অবশ্যই যে কি হয় না, এটা তো হবেই মড a মড b কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে মড a 0 और মড b 0, আর না হলে এটা কি হবে থিটা ইকুয়ালস টু কী হবে 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার a পারপেন্ডিকুলার b। এবার দেখো এখানে থিটা 0 এখানে থিটা 90, তাহলে থিটা 0 আর 90 একই সাথে হতে পারে না কখনো, তাহলে কোনটা হবে না মড a 0 और মড b 0।
এটা হবে। পরের প্রশ্ন বলছে যে একটি মুদ্রা n বার টস করা হলো, বিজোড় সংখ্যক বার হেড পড়ার সম্ভাবনা কত? তাহলে আমরা যদি n বার টস করি তাহলে সেখানে কি আসবে না, সেখানে নমুনা বিন্দু কটা আসবে? নমুনা বিন্দু আসবে কত? নমুনা বিন্দু আসবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n সংখ্যক নমুনা বিন্দু আছে। এবার বিজোড় সংখ্যক, তাহলে বিজোড় সংখ্যক যদি মানে একবার হেড পড়ে তাহলে কতবার হবে? NC1। দুবার পড়লে হবে নিব না, তিনবার পড়লে NC3, তারপরে 5 বার NC5 প্লাস ডট 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 এইভাবে বাই 2 টু দি পাওয়ার n। এটাই তো সম্ভাবনাটা, নির্ণেয় সম্ভাবনা, এটাই নির্ণেয় সম্ভাবনা। তাহলে NC1, NC3, NC5, NC7 এইভাবে থাকবে। এবারে এইটার যোগফল কি হয়? এটার যোগফল আমরা প্রত্যেকেই জানি, এটার যোগফল হয় 2 টু দি পাওয়ার n-1 বাই 2 টু দি পাওয়ার n। এটাই তো অ্যান্সার আছে, মানে অপশানে আছে। তাহলে অপশান কি হবে? এখানে দেখতে পাচ্ছি অপশান সি। অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন বলছে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউবের সাপেক্ষে সেক ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ারের অন্তর্কলজ নির্ণয় করো। তাহলে আমরা যদি ধরে নিই ইউ ইকুয়ালস টু সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, আর ভি ইকুয়ালস টু ধরে নিলাম সেক ইনভার্স 1 বাই 1 মাইনাস 2x স্কোয়ার। ঠিক আছে, এবারে এটাকে আমরা যদি x ইকুয়ালস টু একটা পুট করি, x ইকুয়ালস টু পুট করলাম সাইন থিটা, তাহলে x ইকুয়ালস টু সাইন থিটা পুট করলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা ইকুয়ালস টু কী হয়ে যাবে না সাইন 3 থিটা। তাহলে ইউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে সাইন ইনভার্স সাইন 3 থিটা, মানে এটা হয়ে যাচ্ছে 3 থিটা। তাহলে ডি ইউ বাই ডি থিটা ইকুয়ালস টু 3। আর ঠিক একই রকমভাবে ভি ইকুয়ালস টু যদি এক্স ইকুয়ালস টু সাইন থিটা পুট করি, এই নিচেরটা হয়ে যাচ্ছে কস 2 থিটা, তাহলে 1 বাই কস মানে হচ্ছে সেক 2 থিটা। তাহলে সেক ইনভার্স সেক 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে 2 থিটা। তাহলে ডিভি বাই ডি থিটা ইকুয়ালস টু 2 হয়ে যাচ্ছে। এবারে আমাকে যার সাপেক্ষে বলছে, মানে ইউ এর সাপেক্ষে, তাহলে ওইটা নিচে থাকবে। তাহলে অতএব কী নির্ণয় করতে হবে? ডিভি বাই ডি ইউ, তাহলে হয়ে যাচ্ছে 2/3। 2/3 এখানে অপশান ডি কারেক্ট। পরের প্রশ্নে বলছে যে সমতল একটা বিন্দুগামী 1,1,-1 বিন্দুগামী এবং অপর একটা সরলরেখার সমান্তরাল, তাহলে তার সমীকরণ কি হবে? দেখো, যার সমান্তরাল, যে সরলরেখার সমান্তরাল, তার যে ডিরেকশন রেশিওটা আছে আর আমরা যেটা নির্ণয় করছি তার ডিরেকশন রেশিও কী হবে? সেম হবে। তাহলে এখানে আমরা ডিরেকশন রেশিও কী আছে? 2, 1, 3, মানে আমাদের সরলরেখাটা দেওয়া আছে এটা x প্লাস 1 বাই 2 y মাইনাস 3 বাই 1 z মাইনাস 4 বাই 3। তাহলে এই যে 2, 1, 3 এটা হচ্ছে তার ডিরেকশন রেশিও। তাহলে নতুন যে সমতলটা আমরা পাবো সেটা কি হবে? এই 2, 1, 3 হবে। তাহলে কি হয়? a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস সি ইন্টু জেড মাইনাস z1, এটাই হয় প্লেনটার ইকুয়েশান। তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হবে? 2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস সি হচ্ছে 3, তাহলে 3 ইন্টু জেড 1 প্লাস 1 হয়ে যাবে সমান 0। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়ালস টু 0। এটা হচ্ছে অপশান ডি। তাহলে অপশান ডি কারেক্ট।
পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন বলছে এ সেটের ওপর আর একটি সম্বন্ধ যেখানে আর ইকুয়ালস টু আর ইনভার্স, তাহলে আর কি ধরনের সম্বন্ধ? এখানে আর ইকুয়ালস টু যেহেতু আর ইনভার্স, অবশ্যই কি হবে না ওই সম্বন্ধটা প্রতিসম হবে, সম্বন্ধটা প্রতিসম হবে এবং প্রতিসমকে ইংরেজিতে কি বলছে? সিমেট্রিক, সিমেট্রিক, সিমেট্রিক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলছে পি এ দেওয়া আছে, পিবি দেওয়া আছে, পি অফ বি বাই এ দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি আমাকে নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে? পি অফ বি বাই এ দেওয়া আছে 1/15। এটা সমান আমরা লিখতে পারি কি না পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ ইকুয়ালস টু 1/15। এখান থেকে আমরা পি অফ এর মানটা আগে দেওয়া আছে 1/12, যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব পি অফ বি ইন্টারসেকশন এ ইকুয়ালস টু 1/15 ইন্টু 1/12, এটা পেয়ে যাচ্ছি। এবারে 1/15 ইন্টু 1/12 যখন পাচ্ছি তাহলে এটা গুণ করে লিখে রাখতে পারো 15 × 10 180, 1/180। আর দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি সমান হয় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে বসিয়ে দাও, পি অফ এ সমান হচ্ছে 1/12, পি অফ বি সমান হচ্ছে 5/12, আর এটা পি অফ বি ইন্টারসেকশন এ যা এ ইন্টারসেকশন বি তাই সেম, তাহলে ওটা হচ্ছে 1/180। এবার যেটা আসছে 180 লসাগু 12, 15, 15 × 5 75, আর এটা 1, তাহলে 75 আর 15 70 80 90, 90 থেকে 1 গেলে 89, 89/180। তাহলে এটা হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি 10টা প্রশ্নের যে সেটটা তোমাদের আলোচনা করলাম সেটা তোমাদের ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি এখনও নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশানটা অল করে নাও, যাতে এই ধরনের কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। হ্যাপি লার্নিং উইথ ম্যাথস ফান। থ্যাংক ইউ অল অফ ইউ।